দর্শক দেখুন, ধরপাকড় জারি থাকবে। বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগের মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। নিচে লেখা, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা শুরু হয়েছে। দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্তে কয়েক মাস আগে থেকেই সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু হয়েছে। তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ যেটা পরিষ্কার বলে দিয়েছে যে হবে না, অন্তর্বর্তী নির্দেশ জারি হবে না, মানে ওই ধরপাকড় চলবে না, আটক করে রাখা চলবে না, এইরকম কিছু আমরা বলবো না, ওইসব হবে না। মামলা করতে এসছেন, কি বক্তব্য আছে বলুন, কিন্তু ওইসব আমরা বলতে পারবো না। আর তাছাড়া কাউকে সন্দেহ হলে যাচাই করতে হলে আটক তো করতেই হবে। কাউকে সন্দেহ হলে তাকে তো আটক তো করতেই হবে, না হলে তো কিছুদিন পর কোথায় লুকিয়ে যাবেন, অদৃশ্য হয়ে যাবেন। আর রাষ্ট্রের তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, যদি কেউ অন্য জায়গা থেকে এসে থাকেন তাকে আইডেন্টিফাই করে দেশকে সুরক্ষিত করে রাখা। তো সেখানে আমরা কি করে বলবো যে ধরপাকড় করা চলবে না? কাউকে সন্দেহ হলে তার তথ্য যাচাই করতে গেলে আর আটক করা চলবে না? আটক করা চলবে না? এটা হয় কখনো? আমরা আমরা এটা কখনো বারণ করতে পারি? একটা একটা মানুষকে দেখে সন্দেহ হচ্ছে এদেশীয় না, তো তাকে আটক করা যাবে না? আটক না করে তাকে ছেড়ে দেবো, দেখেও ছেড়ে দেবো, তারপর সে কোথায় লুকিয়ে পড়বেন, কি ঘটিয়ে ফেলবেন, তো তার দায়টা কে নেবে? এসব কি বলতে এসছেন? এসব হবে না, পরিষ্কার কিন্তু আজকে বলে দিয়েছে সুপ্রিম কোর্টের এই ডিভিশন বেঞ্চ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আসলে জনস্বার্থ মামলা টামলা ওইসব জনস্বার্থ ওইসব না, স্বার্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এসব করানো। কদিন ধরে তো খুব দেখছেন আপনারা, খুব ঘুরছে এখানে সেখানে, এই রাজ্য সেই রাজ্যে খুব ঘুরছে। যেখানে কিছু একটা ঘটনা ঘটছে, বাঙালি বাংলায় কথা বলেছেন বলে এই হচ্ছে। যাই হোক, একটা দুর্ঘটনা ঘটে যায়, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যদি তিনি বাঙালি হন তো মানে বাংলায় কথা বলেছেন বলে সব জায়গায় একই সুর। আমি আজকে একটা দেখছিলাম, আমি ওটা নিয়ে পরে বলবো ভাবছিলাম। সম্ভবত মুম্বাই একজন বীরভূম নলহাটির এক যুবক সেখানে ছিলেন, রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। তো সেখানে ঠিকাদারের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত কিছু একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হলে যা হয় আর কি, মানে আঘাত করা, কি কান কেটে নিয়েছে, মানে কান আঘাত করেছে, এরকম নাকি ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে পরিযায়ী শ্রমিক ভার্সেস ঠিকাদার যার সঙ্গে কাজ, তাদের পেমেন্টের ব্যবস্থা বা কি টাকা ধার নিয়েছিলেন না কি, টাকা পয়সা সংক্রান্ত একটা ব্যবস্থা। তো সেটাকেও বাংলা বাঙালি বলে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ও অদ্ভুত ব্যাপার। তো বাঙালিরা যদি রাজ্যের অন্যত্র কাজ করেন, তো কাজ করতে গেলে, থাকতে গেলে সমস্যা অনেকের সঙ্গে হতেই পারে কোনো না কোনো কারণে, বচসা হতেই পারে কোনো না কোনো ইস্যুতে। তো সেখানে আঘাত, ধাক্কাধাক্কি, মারামারি অনেক ক্ষেত্রে হয়েও যায়। তো সেটা কি বাংলায় কথা বলেছে বলে কান কেটে নিয়েছে? হয়েছে টাকা পয়সা সংক্রান্ত একটা ব্যবসা। দেখবেন অন্যান্য মিডিয়া এটাকে ওইভাবে বলছে, হয়েছে টাকা পয়সা সংক্রান্ত একটা ব্যবসা। তো সেখানে তিনি ফিরে আসছেন বা বাংলায় কথা বলছেন বলে, আর যারা আসছেন দেখবেন ফিরে, তারাও ওই রকম সুর মিলিয়ে দিচ্ছেন, হ্যাঁ বাংলায় কথা বলেছে বলে। তারাও হয় তারা কিছু ধান্দাই বলেন বা তাদেরকে দিয়ে বলানো হয়। কিন্তু ভালো করে চেক করে দেখবেন, অন্য ইস্যু দুটো মানুষ থাকতে গেলে অনেক কারণে দেখবেন অনেক সমস্যা হয়। আচ্ছা, আমাদের এখানে সমস্যা হয় না? টাকা পয়সা নিয়ে এই নিয়ে বচসা হয় না? বাঙালিদের মধ্যে হয় না? সবাই তো আমরা বাংলাতে কথা বলি, তো আমরা বলি সেটা যে বাংলায় কথা বলেছি বলে আমাকে, সবাই তো বাংলায় কথা বলছি, তো বাংলায় কথা বলছি বা অন্য ভাষা কেউ কথা বলছেন, ইস্যু যদি অন্য কিছু থাকে গন্ডগোলের, হতেই পারে উড়িষ্যা বলুন, মহারাষ্ট্র বলুন, রাজস্থান বলুন, যেখানে হতেই পারে। তো সেই মানে যা কিছু ঘটনা ঘটে যাচ্ছে বাংলায় কথা বলেছি বলে, অদ্ভুত ব্যাপার। তো এত দরদ, বাংলায় কথা বলে সমস্যায় পড়ে যাচ্ছেন, তাহলে সমস্ত পরিযায়ী যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, সকলকে নিয়ে চলে আসুন না এই বাংলাদেশ ফেরত, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। খুব তো চিৎকার করছিলেন, চলে আসুন। কতজন পরিযায়ী শ্রমিক এসছেন অন্যান্য রাজ্য থেকে? কতজন এসছেন এখানে কাজ দেবো, এই করব সেই করব, কতজন এসছেন? দেখান না কতজন এসছেন। কাজ দেব, কাজ থাকলে ওনারা এমনি যান বাইরে।
আর এমন করছেন, যারা করে কাজ করছেন তারা সমস্যায় পড়ে যাচ্ছেন আপনাদের এই ধরনের কথা বলার জন্য, আর কিছু লোককে ফুসলিয়ে ওইভাবে বলিয়ে নেওয়ার জন্য। তো এসব চলছিল। তৃণমূল এখন ওই ধরা চলবে না, আটক করা চলবে না, মানে রোহিঙ্গা, বাংলাদেশি যা সব সবাইকে থাকতে দিতে হবে, বাংলায় কথা বললেই থাকতে দিতে হবে, তিনি যেখানকারই হোক না কেন। আর বাংলায় কথা বললে যদি কাউকে ধরা হয় তাহলে সেটা এই বাংলার বাঙালিকে হেনস্থা করা হচ্ছে, সেটা মানে বলার চেষ্টা হয়। কিন্তু ওটা তো না। আমি আগেও বলেছি যে বাংলাতে বাংলাদেশের লোকেরা কথা বলেন, রোহিঙ্গারাও বাংলাতে অনেকে কথা বলেন, বাংলা সব শিখে ফেলেছেন। ফলে বাংলাতে কথা বললে তারা এই বাংলার ভারতীয় এটা কেন ধরছেন? বাংলাতে কথা বলি সন্দেহ করা হচ্ছে। আরে সন্দেহ কাদেরকে মানে বেশি করা হচ্ছে? বাংলাদেশিদেরকে, রোহিঙ্গাদেরকে, এদেরকে তো সন্দেহ করা হচ্ছে, তো তারা তো বাংলায় কথা বলছে। তো বিষয়টা ওঠা না যে বাংলাতে কথা বললেই সন্দেহ, সেটা না। সন্দেহটা এটাই হচ্ছে যে বাংলাতে কথা বলছেন এই বাংলার তো, মানে ভারতবর্ষের বাঙালি তো, নাকি অন্য কোথাও? এটা হচ্ছে তো যে বাংলায় কথা বলছেন বটে, কিন্তু এই মানে ভারতীয় বাঙালি না অন্য। কারণ অবৈধ অনুপ্রবেশ যেটা, সেখানে মানে বাংলাভাষী কিন্তু এদেশীয় না, এই সংখ্যাটা যে অনেক, তো সেই জন্য তো বাংলায় কথা বললে একটা সন্দেহ তৈরি হচ্ছে। তো সেটাকে ওইভাবে কেন নিচ্ছেন? আপনারা তো এইভাবে নিতে পারেন যে হ্যাঁ বাংলাতে কথা বলছেন, কিন্তু চেক করে দেখুন তো সত্যি আমাদের এই বাংলার কিনা, চেক করে দেখুন, এই বাংলা হলে ছেড়ে দেবেন, আর ওপার বাংলার হলে আপনারা ব্যবস্থা নেবেন। দরকার হলে আমাদেরকে বলবেন, আমরা আরো চেক আপ করার যা সব ডকুমেন্টের ব্যবস্থা আছে আমরা সেটাকে ভেরিফাই করে দ্রুত দেবো। আমরাও চাই যে বাংলায় কথা বলতে পারেন বটে, হ্যাঁ একই ভাষা, আমাদেরও বাংলা ভাষা একই হতে পারে, সে ভাষার আবেগ থাকতে পারে, কিন্তু যদি এদেশীয় না হন আমাদের তাতে কোনো আবেগ থাকবে না। এটা বললেই তো সমস্যা সব মিটে যায়, না বাংলায় কথা বললি কেন ধরছে? তার মানে রোহিঙ্গা হোক, বাংলাদেশি হোক, সবাইকে ছাড়তে হবে। তো এইসব করে আবদার করা হয়েছিল যে ধরা চলবে না, আর আটক করা চলবে না, ডিটেনশনে রাখা চলবে না, এইসব বলা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে ওইসব চলবে না। ওইসব বলতে পারি না আমরা, কি করে বলবো? কাউকে সন্দেহ হলে আটক করা যেতেই পারে, আটক করে দেখা হবে, চেক করা হবে, এদেশীয় হলে ঠিক আছে ছেড়ে দেওয়া হবে, না হলে এ করা হবে, পাঠিয়ে দেওয়া হবে যেখানকার, বা যা ব্যবস্থা নেওয়া হবে। তো আটক না করলে কি করে চিনবেন? আটক না করলে কি করে ভেরিফাই করবেন? তো হয় নাকি ধরপাকড় চলবে না? ধরপাকড় জারি থাকবে। আর সে সঙ্গে সুপ্রিম কোর্ট আর একটা কথা বলেছে, যে রাজ্যে কেউ যাচ্ছেন কাজ করতে অন্য রাজ্য থেকে, ধরুন পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানে কেউ কাজ করতে গেছেন, মহারাষ্ট্রে কেউ কাজ করতে গেছেন, বলা হয়েছে সেই রাজ্যের অধিকার আছে তথ্য যাচাই করার। এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। বুঝতে পারছেন যে অন্য রাজ্যে যখন কেউ যাচ্ছেন যে কোনো কারণে, কর্মসূত্রে বা যে কোনো কারণে, সেই রাজ্যের অধিকার আছে তথ্য যাচাই করার, যে যারা এসছেন তারা সত্যিই কোথাকার, তারা আমাদের দেশীয় না বিদেশি, তাদের অধিকার আছে। ফলে কেন আমাদের বাঙালি হিসেবে প্রশ্ন করা হচ্ছে এটা বললে চলবে না। সেই রাজ্যের অধিকার আছে যে আমার রাজ্যে যারা এসছেন তারা কোথাকার, তাদের কি আইডেন্টিটি, সেই অধিকার তাদের রয়েছে। সেই অধিকার বলে তারা যাচাই করতেই পারে। তো সেখানে কেন প্রশ্ন তোলা হবে যে কেন ওরা যাচাই করছে, কেন ওরা আটক করছে? সব পরিষ্কার করে দিচ্ছে আজকে সুপ্রিম কোর্ট। তো ফলে দর্শক, তৃণমূলের গালে আবারও মাছি, এক গাল মাছি। এই আটক টাটক বন্ধ করে দিয়ে যারা সব রোহিঙ্গা বাংলাদেশীও ঢুকে রয়েছেন তাদেরকেও ফ্রিলি থাকার একটা চেষ্টা হচ্ছিল জনস্বার্থ মামলার নামে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাতে চড় মেরে দিয়েছে, থাপ্পড় মেরে দিয়েছে, এবং পরিষ্কার বলে দিয়েছে যে না, ওটা আমরা বলতে পারবো না। ওই মানে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে যে ধরপাকড় যে বিষয়টা, সেটা তার মতো করে চলবে, সেটা চলবে। ওখানে আমরা কোনো অন্তর্বর্তী কোনো নির্দেশ দিতে পারবো না যে না ওটা চলবে না, এতদিন পর্যন্ত এটা চলবে না বা ওই চলবে না, অন্তর্বর্তী কোনো নির্দেশ আমরা দিতে পারবো না। ধরপাকড় যেমন আছে সেটা করবে, এটা অধিকারের মধ্যেই পড়ে, এবং সংশ্লিষ্ট রাজ্যেরও অধিকার আছে তথ্য যাচাই করা। আর কেন্দ্রীয় সরকার তো তার মধ্যে করে তো ব্যবস্থা তো নেবেই, কারণ অবৈধ অনুপ্রবেশকারী এখানে থাকবেন, সেটা তো হতে পারে না। পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখা যাক এবার কি বলে। আবার আমি দেখছিলাম তারপরেও বলছেন আমাদের লড়াই জারি থাকবে। সামিরুল ইসলাম, রাজ্যসভার এমপি টিএমসি, তার বক্তব্য দেখছিলাম, বলেছেন আমাদের লড়াই জারি থাকবে। আর কি লড়াই জারি করুন না, লড়াই লাঠি সোটা নিয়ে লড়াই করুন না, সুপ্রিম কোর্টটাকে ঘেরাও করে ফেলুন না একবার, যে কেন এরকম করছেন আপনারা, কেন স্টে দিচ্ছেন না ধরপাকড় আটকানোর জন্য, এত জায়গায় ঘেরাও করছে, সুপ্রিম কোর্টটা ঘেরাও করে ফেলুন তো একবার, দেখি। লড়াই জারি থাকবে, অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশি, তাদেরকে রাখার জন্য লড়াই জারি থাকবে। একবারও এটা পরিষ্কার করে বলছেন না যে আপনারা নিশ্চয়ই যাচাই করবেন, দেখবেন এপার বাংলার যারা আছেন তারা হেনস্থার শিকার বেশি না হন, আর আমরাও কোঅপারেট করবো, আমার সঙ্গে তথ্য শেয়ার করবেন। আমরাও চাই বিদেশিরা এখান থেকে চলে যান বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। এটা বললেই তো আপনাদের যে দেশ প্রেম, বা সত্যি যে আপনারা এ বাংলার মানুষের জন্য
ভাবছেন বা সার্বিকভাবে দেশের নিরাপত্তার জন্য ভাবিত, সেটা তো পরিষ্কার হতো। তা না হলে কি হচ্ছে? আপনাদের দরদ ওই রোহিঙ্গা, ওই অবৈধ বাংলাদেশিদের জন্য। তাদেরকে বাঁচাতে আপনারা এপার বাংলার বাঙালিদেরকে ঢাল করছেন। ঠিক ওই যেমনটা করেছিলেন চাকরিতে অযোগ্যদের বাঁচাতে যোগ্যদেরকে ঢাল করা, ঠিক এটা হচ্ছে, এটাই কিন্তু পরিষ্কার হচ্ছে। দর্শক বলবেন আপনারা সুপ্রিম কোর্ট আজকে যে কথা বলেছে, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং টিএমসি এরপর কি বলতে পারে সেটাও বলবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।